গীতা বারবার বলেছেন কর্মটা সুন্দর করো। গীতা বারবার বলেছেন তুমি যে স্থানে আছো তোমার কর্মটা সুন্দর করো, কারণ কর্মই তোমাকে কর্মই তোমাকে উদ্ধার করবে, কর্মই তোমাকে পতন ঘটাবে। কর্মেই মানুষ উপরে ওঠে, আবার কর্মের দ্বারাই মানুষ নিচে নামে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। জীবনধন জীবন সর্বস্ব, রাতুল আতুল কোটি পদ্ম বিনন্দিত, যার যুগল পদর বিন্দে ভুয়ো ভুয়ো পরাদ্ধ কোটি দণ্ডবত শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণে। তৎসহ দুরাগত সমাগত মঙ্গলময় সাধু সমাজ, সন্তজন মহতজন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা শক্তিস্বরূপিণী মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে বন্দনাপূর্বক সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। গোপীগণ বলছেন সুরত বদ্ধনং শোক নাশনম সরিত বিনোনা সুষ্ট চম্বিতম ইতর রাগ বিস্মারণাং নৃণাম বিতার বীর নমস্তে অধরামৃতম। হে বীর, তারা তাদের প্রাণবধূ, তাদের প্রাণেশ্বর সুন্দর মনোহর ত্রিভঙ্গ ললিত ঠাম ব্রজেন্দ্র নন্দনকে, তাদের জীবনের জীবনকে বলছেন, হে বীর, তোমার অধর সুধা শোকনাশ এবং ইতর রাগ বিস্মরণক, ইতর রাগ দূর করে দেয়। শ্রী গোবিন্দের অধরামৃত দ্বারা বলছেন যে শোক নাশ হয়। ইতর বলতে নিকৃষ্ট বা ছোট বস্তু, আর ইতর রাগ বলতে সেই নিকৃষ্ট বা ছোট বস্তুর প্রতি ভালোবাসা। ভগবান ব্যতীত ভগবত্তর সংসারের কাম কামনারূপ বিষয়বস্তুতে যে আমাদের রাগ অর্থাৎ ভালোবাসা, সেই ভালোবাসাটা দূর করে দেয় তোমার অধরামৃত। ইতর রাগ ও বিস্মরণা শোক নাশনম। তো শ্রীগোবিন্দের অধরামৃত দ্বারা শোক নাশ হয়, আর ইতর বস্তুর প্রতি, নিকৃষ্ট বস্তুর প্রতি আমাদের যে ভালোবাসা, ভগবান ব্যতিরকে যে সংসারের অনিত্য বস্তুর প্রতি যে রাগ ভালোবাসা, সেটিও দূর করে দেয় তোমার অধরামৃত। দেখুন, আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কজন হলো? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এদেরকে অন্তর ইন্দ্রিয় বলে। মানুষ আজ প্রতিটি পরিবারে প্রায়শ দেখা যায় পরিবারে কিছু না কিছু অশান্তি আছে। তার কারণ কেউ কারো মনের মতো নয়। আমি যেমন করে চাই সকলে তেমন হতে পারে না, বা আমাকে যে রূপে চাই তারা, আমি তাদের মনের মতো হতে পারি না। সাংসারিক দ্বন্দ্ব সংঘাত অশান্তি আছেই। সাংসারিক অশান্তি হলে প্রিয়জন তাদের দূরত্ব সৃষ্টি হয়, তারা সম্বন্ধ থেকে দূরে সরে যায়, এবং আপনার সাথে আমার বনিবনা না হলে আমি আলাদাই হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম অশান্তি এড়াবার জন্য। কিন্তু আমাদের ভেতরের যে সংসার, মানে আমাদের মনের যে সংসার, ওইখানে যে চারজন আছেন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এরা আলাদা হতে
পারে না, এরা বিচ্ছিন্ন হতে পারে না। আমার মনে হয় সংসার দ্বন্দ্ব মিটলেও আমাদের অন্তর পরিবারের যে দ্বন্দ্ব, ওই চারজনের যে দ্বন্দ্ব, তা আজ পর্যন্ত আমার মেটেনি। আজকের আলোচনার এই বিষয়বস্তুটা খুব দার্শনিক বিচার করা হয়েছে। খুব ধ্যান বা মনোযোগ না দিলে আমরা উপলব্ধি করতে পারবো না। বাইরের সংসারে যেমন অশান্তি আছে, আমাদের অন্তরের সংসারেও অশান্তি আছে। এই অশান্তিটা দূর করতে হবে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। দেখুন, মনকে যদি আমরা প্রথমে বলি, শরীর যে কোনো বিষয়বস্তু ভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, শ্রান্ত হয়ে পড়ে। আমার বলবার অভিপ্রায় হলো, আপনি আস্বাদ্য সুস্বাদু খাদ্য খাচ্ছেন, সেই খাদ্যটা তো একটু পরিমাপ আছে, কতটুকু গ্রহণ করতে পারবেন। এক সময় ক্ষুধা নিবৃত্তি হলে আর খাদ্য আপনি গ্রহণ করতে, তার মানে দেহের খাদ্যের প্রতি, সুষম খাদ্যের প্রতি ক্ষুধাটা বা লোভটা এক সময় মিটে যায়। কিন্তু আজ পর্যন্ত মনের ক্ষুধাকে পরিপূরণ করতে পেরেছি কি আমরা? তার ক্ষুধা নিবৃত্তি করতে পেরেছি কি? মন বলছে তুমি সুষম আর উৎকৃষ্ট আস্বাদ্য খাদ্যদ্রব্য খেয়ে ক্লান্তি হয়ে গেছে, বেশি খেলে আবার একটু ঘুম পায়। আচ্ছা, শরীর বিশ্রাম নিল, কিন্তু শরীর বিশ্রাম নিলেও দেখবেন ঘুমাতে চেষ্টা করলেও অনেক সময় আমাদের ঘুমটা আসে না। তার কারণ মন তখন দাবি করছে তোমার শরীরের খাদ্য গ্রহণে তুমি বিশ্রাম নিতে চাইছো, কিন্তু শরীরের বিশ্রাম যেমন আছে, মন বিশ্রাম নিতে চায় না। এই জন্য মানুষ বিছানায় ঘুমাতে গিয়েও ইচ্ছা করেও ঘুমাতে, কারণ মনের ক্ষুধা তখনও মেটেনি। আর শরীর যদি কোনো ক্রমে ঔষধাদি দ্বারা ঘুমিয়েও পড়েন, তখন মন তার সংসার তৈরি করে নেয়, সে বিশ্রাম নেয় না। মনের সংসারের নাম হলো স্বপ্ন। স্বপ্নের মধ্যেই মানুষ সুখ, দুঃখ, ভয়, আনন্দ এগুলি পায়। মানে মন কাকে বলে? যিনি ভেতরের সংসার রচনা করেন, ভেতরের সংসার রচনা করে নেন। এর দ্বারা কি আমরা অভিপ্রায় বুঝতে পারলাম? শরীরের ক্ষুধা নিবৃত্তি হলে, ক্লান্ত হলে, শ্রান্ত হলে শরীর ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু মনের বিশ্রাম বা ঘুম নাই। মন বিশ্রাম নিতে চায় না। তো এই জন্য প্রায়শ দেখা যায়, আচ্ছা, শরীরের হস্তপদাদি, শরীরের যে ইন্দ্রাদি একসময় শিথিল হয়ে পড়ে, বয়ক্রমে বৃদ্ধ হলে, জড় জড় হলে নিষ্ক্রিয় হয়ে যায়, চক্ষু দেখতে পায় না, শারীরিক ক্ষমতা চলে যায়। যে মন কি বৃদ্ধ হয় কখনো মনে হয় আপনাদের? মনের জরাব্যাধি হয়? ও মৃত্যুর দিনও পর্যন্ত সজাগ থাকে, না হলে অত কামনা মৃত্যুর সময়ও কেন জাগবে মনে? আমরা বাইরের খোঁজ রাখি, বুঝলেন, কিন্তু আমাদের অন্তর্রাজ্যের খোঁজটা, সাধনাটা বাইরে থেকে ভেতরে যাওয়া। সাধন ভজনটা কি? বাইরের থেকে অন্তর জগতে প্রবেশ করা। তো মন কখনো বৃদ্ধপ্রাপ্ত হয় না, জানেন। শরীরের ক্ষুধা, ইন্দ্রিয়ের ক্ষুধা একসময় চলে যায়, সামর্থ্য থাকে না, বা অনেকে করতে করতে ভোগের পিপাসাও মিটে যায়। তাহলে পুনর্জন্ম হবে কেন? শরীরটা তো ছেড়ে দিলাম, অনেক আশাকাঙ্ক্ষা ভোগ করলো শরীর, তারপর শরীর ছেড়ে দিলাম, আবার আমি জন্মালাম কেন? নতুন একটা শরীর পেলাম কেন? বললেন শরীরের ক্ষুধা নিবেছে বটে, শরীর নাশ হয়েছে বটে, কিন্তু তোমার মনের ক্ষুধা এখনো মেটেনি। ওই মনের ক্ষুধার কারণে তোমাকে বারবার জন্মাতে হচ্ছে, বারবার শরীর ধারণ করতে হচ্ছে। কারণ মনে যে কামনা বাসনা নিয়ে তুমি যাচ্ছ, ওইটা পরিপূরণের জন্য তোমাকে আবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আসতে হচ্ছে। এই জন্য মনের যতদিন আপনার পিপাসা ক্ষুধা মিটবে না, কিন্তু মনকে যদি
আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, মনের পিপাসা, মনের বিষয় বাসনা যদি নিষ্ক্রিয় না করতে পারেন, আপনাকে কোটি কোটি জন্ম, পুনরপি মরণের চক্রে আবর্তন হতেই হবে। আচ্ছা, মনটাকে আপনি কিছুটা সংযত করলেন, কিন্তু দেখবেন সংসারে যেমন দ্বন্দ্ব থাকে, স্বামী স্ত্রী, সন্তান পিতাতে, ভাইয়ে ভাইয়ে, মনের দ্বন্দ্বটা আবার বুদ্ধির সাথে। মনের দ্বন্দ্ব কার? ভেতরের সংসারের কথা বলছি আজ আমি। মনের সাথে আবার বুদ্ধির মিল হয় কি সব সময়? দেখুন, মন এসেছে আপনার ভাগবত শ্রবণের জন্য, তাই না? মন, আপনি ভাগবত শ্রবণের জন্য মন তো করেছেন, সংকল্প করেছেন। মন কাকে বলে? সংকল্প বিকলত্ব কন্তারিন্দ্রিয় বৃত্তিকে মন বলে। যা সংকল্প করে, অর্থাৎ বিভিন্ন ইচ্ছার মনে উদয় হয়, আবার আপনি থেকেই সেই ইচ্ছাগুলো সংকল্প বিকল্প করে যে ইন্দ্রিয়, তার নাম অন্তরিন্দ্রিয় মন। আচ্ছা, বুদ্ধির সাথে মনের মিল নাই, এখানেও দ্বন্দ্ব। আমি চারটি জিনিস বলেছি: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই চারটি তত্ত্ব যদি আজ আপনারা একটু মন দিয়ে শ্রবণ করেন, অনুভব করেন, অনেক মীমাংসা হয়ে যাবে। তবে বিষয়টা খুব তাত্ত্বিক তত্ত্ব, খুব ধ্যান দিতে হবে। এখানে নিদ্রা, অলসতা, ঘুম, অন্যমনস্ক হলে আমরা, অনেক সময় আমি বলি এগুলো ঘুম পাড়ানি কথা। মানুষ সহজে বুঝতে না পারলে, আনন্দ না পেলে ঘুমিয়েই পড়ে। এটা ঘুমাবেন না, জেগে থাকুন এবং শুনুন। এখানে মন হরিকথা শুনতে এসেছে, শুনলেন, এবং মন এগুলি শ্রবণ করে যখন মনে কিছু সংকল্প এলো না, এই কথাগুলি তো মঙ্গলময়, জীবনের জন্য কল্যাণময়, শোক নাশক, অভিশাপ দূর করে। কিন্তু দেখবেন, এই মন যখন এই জাতীয় ভাগবত সিদ্ধান্ত শ্রবণ করে কার্যে রূপান্তরিত করতে যায়, তখন আবার বুদ্ধি বিরোধ করে বসে। মনের সাথে বুদ্ধির বিরোধ হয় বিদায় মন ভালো দিকে যেতে চাইলেও, মন নিজের ভজন সাধনে মঙ্গল করতে চাইলে, এই অশুদ্ধ বুদ্ধি আমাদের কি করে? মনকে সৎপথে যেতে দেয় না। এখানে কথাগুলি সকলের ভালো লাগে, বুদ্ধি সম্মতি দেয়। আহা, কি মধুর হরি কথা, কি সঠিক সিদ্ধান্ত, জীবন উপযোগী কথা। বুদ্ধি কিন্তু সিদ্ধান্ত দেয়। এত কথা শুনলেন, বুদ্ধিতে লেগেও গেল, বুদ্ধি আপনার সায়ও দিল না। এটা দরকার জীবনের জন্য, হরিনাম, হরিকথা, সাধুসঙ্গ, জীবনের স্বভাব পরিবর্তন, বুদ্ধি সায় দিল। কিন্তু কাল থেকে, এখান থেকে উঠে গিয়ে যখন কাজে রূপান্তরিত করতে গেলেন, তখন মন আর বুদ্ধির বিরোধ বাড়ল। মন যেতে চাইলো এই পথে, কিন্তু বুদ্ধি যেতে দিল না। আমরা অনেক সময় মনে মনে অনেক সংকল্প করি, সৎসংকল্প করি, কিন্তু বুদ্ধি রাখতে, দেখুন, কৃতবুদ্ধি, অকৃত বুদ্ধি রূপে গীতার ৫ম অধ্যায়ে একটা শব্দ এসেছে, কৃতবুদ্ধি আর অকৃত বুদ্ধি। কৃতবুদ্ধি হলো সৎ বিষয়বস্তুর প্রতি বুদ্ধি যখন নিয়োগ করা যায়, মনকে সংযোজন করা যায়, তখন সেই মানুষ সেই বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার, নিজের কল্যাণ করতে পারে। একে বলে কৃতবুদ্ধি। আর অনেক কিছু জানলাম, শাস্ত্র সাধুমুখে সিদ্ধান্ত জানলাম, কিন্তু বুদ্ধি মনকে সেই সৎপথে চালিত করতে, কারণ মনকে চালনা করে বুদ্ধি। আপনার মন এখন সৎ চিন্তা করছে কি অসৎ চিন্তা করছে, এটা নির্ণয় করে কে? বুদ্ধি। এই জন্য শরীরের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি। আপনার মন এখন কোথায় বিচরণ করছে, এটা নির্ণয় করবে বুদ্ধি। চোখরূপ ইন্দ্রিয় পরস্ত্রীর সৌন্দর্যের দিকে আকৃষ্ট হলো, আর মন ওই সাথে যুক্ত হলো। কিন্তু বুদ্ধি বলে দিল, পরস্ত্রী তো মায়ের সমান, তাকে তো এই দৃষ্টিতে দেখা উচিত নয়। এই জন্য মনের উপরে ছড়ি ঘোরাতে পারে বুদ্ধি। সেই বুদ্ধি একটি শুদ্ধ বুদ্ধি, মানে কৃত বুদ্ধি, আর একটি অকৃত বুদ্ধি। আমার মতো যারা, তাদের বুদ্ধি অকৃত বুদ্ধি, তারা এই জগতের অনিত্য বস্তুতেই তাদের মনকে নিবেশ করলো, তাদের কর্মকে
সম্পন্ন করলো, নিজের উদ্ধার নিজের কল্যাণের বুদ্ধিটা আসলো না। এই জন্য তাদের মেধাটা সুমেধা না, কুমেধা। যারা ভগবানকে চায় না, নিজের আত্মকল্যাণ চায় না, এই জরাব্যাধি অভিশাপ থেকে মুক্তির পথ তারা চায় না, এদের বুদ্ধিটা সুবুদ্ধি নয়, সুমেধা এদের নয়, এদের বুদ্ধি কুবুদ্ধি, অকৃতি বুদ্ধি, অকৃত বুদ্ধি আর কৃত বুদ্ধি। এই জন্য বুদ্ধির সাথে আবার মনের সংঘর্ষ আমাদের কিন্তু অনেক দিনের। নিজের দিকে প্রশ্ন করে দেখুন, মন অনেক সময় চাইছে অনেক কিছু, কিন্তু বুদ্ধি সেদিকে যেতে। মন, বুদ্ধি এবং চিত্ত, এই চিত্ত কাকে বলে? চিত্ত হলো মনের যে, আমাদের শরীরের যে কর্ম, সেই কর্ম সংস্কারটা মনের দ্বারা যখন মনেতে ছাপ পড়ে যায়, মানে ওই মনের চিন্তাগুলি, ওই সংস্কারগুলো যখন আমার চিত্তে ছাপ পড়ে গিয়ে সংস্কার তৈরি করে, তাকে বলে চিত্ত। মন বিগলিত হলে মনের চিন্তাগুলিতে যাতে ছাপ পড়ে যায়, যেমন স্বর্ণ অলঙ্কার, স্বর্ণকাররা তৈরি করতে গিয়ে একটা গালার উপরে অলঙ্কারটা রেখে খোদাই করে। অলঙ্কারটা যখন সৃষ্টি করে, তার সুন্দর হস্তশিল্পী দ্বারা নির্মাণ করে তুলে নেয়, তখন গালার উপরে দেখবেন অলঙ্কারের একটা ছাপ পড়ে গেছে। ঠিক মন ও বুদ্ধির দ্বারা আমি যে কর্ম করি তার একটা ছাপ পড়ে যখন, ওকে বলে চিত্ত, তাকে বলে চিত্ত। আর এই চিত্তের ছাপ একবার সংস্কার পড়ে গেলে জন্ম জন্মান্তরের সংস্কার তার রূপ নেয় সংস্কার বা স্বভাবে। এই স্বভাব নিয়ন্ত্রণ করতেও মানুষ সহজে পারে না। স্বভাব সহজে নিয়ন্ত্রণ হয় না। অনেক বাণী, অনেক উপদেশ, অনেক শাস্ত্র জ্ঞান, অনেক দুঃখ ব্যাধি প্রতীক্ষা প্রতিকূলতা দেখেও আমরা সংশোধন, কারণ সংস্কার তাকে ওই পথে বারবার আকর্ষণ করে নিয়ে যায়। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, এর সাথে কি যুক্ত হলো? অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের আমাদের যে অন্তর পরিবার, এই পরিবারটার কথা বারবার সংশোধন কথা বলা হচ্ছে এই কারণে, এই অহংকার জীবের সমস্ত কিছু, এই মন, বুদ্ধি, চিত্ত যা কিছু বলি সংস্কার নষ্ট করার পেছনে সব থেকে বড় ভূমিকা হলো অহংকারের। সব থেকে বড় ভূমিকা হলো অহংকারের। অহংকার কোনো বস্তুতে যদি আসে জীবের, কোনো বস্তুতে যদি তার অভিমান বা অসৎজ্ঞান বা অহংকার আসে, তখন জানবেন তার পতনের সময় চলে এসেছে। এই জন্য জাগতিক কোনো বিষয় নিয়ে অহংকার করাটা জানা কথা আপনাদের, আপনার জ্ঞানী শ্রোতা, বোদ্ধা শ্রোতা সবাই জানেন। অহংকার জীবকে সমস্ত কিছুর পতন ঘটিয়ে দেয়। আচ্ছা, অহংকার আপনি করছেন, একবার যদি সুবুদ্ধি বা বিচার বা বিবেক এখানে আনেন, অহংকার মানুষ কটা জিনিসে করে। যদি করো বহু ধন ঐশ্বর্য থাকে, তাই না, আমার অনেক টাকা আছে, এতে একটা অহংকার আসে। আমার অনেক রূপ আছে, হ্যাঁ, আমার অনেক রূপ আছে, আমার অনেক বিদ্যা আছে, এইগুলিতেই তো অহংকার আসে। নিশ্চয় আপনারা ধ্যান দিয়ে শুনছেন। রূপের অহংকার, গুণের অহংকার, বিদ্যার অহংকার, উচ্চ কুলে জন্মাবার অহংকার, ধনের অহংকার। আমি বলি কি, এগুলি কি চিরস্থায়ী? আজকে যার ধন আছে, টাকা আছে, চিরদিন থাকবে এমন বলা আছে কি? আর চোখের সামনে আমরা দেখি কি তাই, যে ধনী ছিল আজকে সে পথে বসেছে? যে বস্তু টিকে থাকে না, আজকে যে রাজা কাল সেই তো ফকির হয়। নিয়তি তাকে এই জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে যে বস্তু আপনি ধরে রাখার ক্ষমতা রাখেন না, যে বস্তু চিরদিন থাকেও না, সেই বস্তু গর্ব বা অহংকার করার কি আছে? আমি কি বোঝাতে পারছি? অহংকার সেই জিনিসের হওয়া উচিত যার স্থায়িত্ব আছে, যে কখনো ধ্বংস হবে না, নষ্ট হবে না, কাকে কেউ শেষ করতে পারবে না, নিচে নামাতে পারবে না, তাতে অহংকার আসতে পারে। মানে সৎ বস্তুতে, মহৎ বস্তুতে অহংকার আসুক, কিন্তু যে বস্তু আপনার আয়ত্তাধীন নয়, আপনি রাখতেও পারবেন। ধনী হলে ধনের অহংকারে অনেকেই সমাজে অভিমানী হয়ে কত গর্হিত কাজ করে।
আচ্ছা, রূপের যে অহংকার করছেন, এটা কি যৌবন, রূপ এগুলি থাকবে চিরদিন? আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার নিবেদন হলো, সেই বস্তুতে আপনি অহংকার করুন, শাস্ত্র মেনে নেবে। যে বস্তু চিরস্থায়ী, যে নষ্ট হবে না, ধ্বংস হবে না, যা ধ্বংস হয়, যা প্রতি পলে পলে শেষ হয়, বিনষ্ট হয়, ধ্বংসের দিকে যায়, তাতে অভিমান করার কি আছে? আজকের যার যৌবন দেখছেন, রূপবান দেখছেন, জরা ব্যাধি বার্ধক্য এসে একদিন গায়ে মশা মাছি বসবে, গায়ে পোকা হলে তো পোকাও হয়, পুজ রক্ত হয়, যার গন্ধও কেউ নিতে পারে না, প্রিয়জনও পাশে যেতে পারে না। তো যে বস্তু নিকৃষ্ট, যে বস্তু চিরস্থায়ী নয়, তাতে অহংকার আসার কি আছে? বরঞ্চ অহংকার একজনই করতে পারে, সে হলো আত্মা। তার মানায় যে আমি কখনো লয় হব না, ক্ষয় হব না, ধ্বংস হব না, আমার অস্তিত্ব বিলীন হবে না, ভগবানই অহংকার করতে পারে। স্বয়ং পরমাত্মা বা আত্মা অহংকার করতে পারে, আমার কোনো নাশ নেই, আমার কোনো পরাজয়, আমার কোনো ধ্বংস নেই। কিন্তু ধন জন, পুত্র পরিজন, রূপ যৌবন, বিদ্যা, বংশ গৌরব, এগুলো তো ধুলায় মিশে যায় একদিন। এ বস্তুতে অহংকারের কি আছে? আত্মা যদি অহংকার করতো, মেনে নেওয়া যেত। আমি অজর, আমি অমর, আমি শাশ্বত, আমি সনাতন, আমার নাশ নেই, আমার বিনাশ নেই, আমার ধ্বংস নেই। ওনার অহংকার করলে মানায়। কিন্তু সেই ভগবান আজ ধুলায় লুটাচ্ছে গৌর হরি হয়ে। সেই ভগবান আমাদের অহংকার করা মানায়। আমি একদিন বলেছিলাম, এই সারা পৃথিবীটা 7টা মহাদেশে বিভক্ত। তার মধ্যে এশিয়া একটা মহাদেশ। এশিয়ার মধ্যে 23 বা 24টা রাষ্ট্র হতে পারে, আমার সঠিক সংখ্যা জানা নেই। যদি 23-24টা রাষ্ট্র হয়, তার মধ্যে বাংলাদেশ একটি রাষ্ট্র। এখানে 64টা জেলা হতে পারে, উপজেলা অনেকগুলি হতে পারে। তার মধ্যে আপনাদের মকসেদপুর একটি, এটা উপজেলা, তো উপজেলা। এই উপজেলার মধ্যে আপনি একটা পাড়ায় বাস করেন, সেই পাড়ায় 200 ঘর থাকে, সেই 200 ঘরের মধ্যে আপনি এক ঘরে বাস করেন। আপনি যে ঘরে বাস করেন 4-5 জন সদস্য, অথচ কারো মনের খবর আপনি এই ঘরে বসেই রাখেন না। আপনার অহংকার করার কি আছে? আপনি কত ক্ষুদ্র। ভগবান বা আত্মা অহংকার করলে মানায়, আমি আছি বলেই তো তুমি আছো। আমার জরা মৃত্যু ব্যাধি নেই, ধ্বংস নেই, লয় ক্ষয় নেই, আমার অহংকার করলে মানায়। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, জীবকে অহংকারী হতে নেই। কিন্তু আমাদের তো ওই অহংকারই শেষ করে দিল। যার রূপ আছে রূপের অহংকার, যার গুণ আছে গুণের অহংকার, যার বিদ্যা আছে বিদ্যার বৈদুষ্য অহংকার। তো এই চারটি, আজকে এই নিয়েই আমরা একটু দার্শনিক বিচার করি। এই চারটি আমাদের ভেতরের ঝগড়া মেটাতে পারছি না আমরা, এই জন্য আমাদেরও জীবনের এই জন্ম মৃত্যু অভিশাপ ঘুরছে না। আজ এই চারটি নিয়েই একটু কথা, খুব দার্শনিক বিষয়। যদি আমরা ধ্যান দিয়ে একটু মন দিয়ে এদিকে বিচার করি। দেখুন, আগেই বলেছি যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটি দেখুন আমরা আজকে এই যে মনে, আমরা হরিকথা শুনতে মনে আর সংকল্প করে এখানে এসেছি, এখানে বুদ্ধিটাও লাগিয়েছি। তো এই মনোবুদ্ধি নিয়ে যে হরিকথাগুলো শুনছি, এগুলো আমাদের জীবনে সকলের কি কাজে আসছে? সকলের স্বভাব কি শুদ্ধ হচ্ছে? সকলেই কি পরিবর্তন হচ্ছে? একটা প্রশ্ন উঠছে, তোমরা যে এত অর্থ ব্যয় করে, এত বহু লোকজন কত দূর দূরান্ত থেকে কায় ক্লেশে আসছে, এর ফলটা হচ্ছে কি? যদি কেউ প্রশ্ন করে, এই যে এত হরিকথা, এত অর্থ ব্যয়, এত ভক্ত সমাগম, এটি কি সমাজ বদলাচ্ছে, মানুষের চরিত্র বদলাচ্ছে, স্বভাব সংশোধন হচ্ছে? আচ্ছা, যদি প্রশ্ন আসে, আশানুরূপ হচ্ছে না বলেই মত দেওয়া যাবে। আশানুরূপ যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। তো এর কারণটা কি? বুদ্ধি তো লাগাচ্ছে, এখানে বুদ্ধি লাগাচ্ছেন না আপনারা? বুদ্ধি দিয়েই তো শুনছেন, আবার মনও মেনে নিচ্ছে, বুদ্ধিও সাই দিচ্ছে, কাজে আসছে না কেন? এর উত্তর দিয়েছে রামচরিতমানসে। আহা, এর উত্তর হলো, রামচন্দ্র যতবার বাণ মারছে, রাবণের হাত এবং মাথাগুলো প্রভু রামের বাণে কাটা পড়ে যাচ্ছে। হাতও কাটা পড়ে যাচ্ছে, মাথাও কাটা পড়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার রাবণের সেই 10 মাথা আবার গজাচ্ছে, হাতও আবার গজাচ্ছে।
এটা তাত্ত্বিক তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। এখানে রাবণ যদি আমাদের মন হয়, রাবণ যদি আমাদের মন হয়, তো দেখুন ভগবান তো আপনার মনের মধ্যে অর্থাৎ হৃদয়ে বসে আছেন, আছেন না? তো ভগবান যদি বাণ ছোড়েন, কারো মস্তক বা হস্ত ছেদন হয়, সেটা আবার গজাবে কেন? আচ্ছা, আপনার আমার হৃদয়ে ভগবান আছে কিনা? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বললেন আমি তোমার যে হৃদয়ে ভগবান বসে আছে সেই হৃদয়ে পাপ হয় কেন, কুচিন্তা হয় কেন? যেখানে আলো জ্বলছে সেখানে তো অন্ধকার দাঁড়াবার কথা না, যেখানে আগুন জ্বলছে সেখানে তো শীত আসবার কথা না। তা ভগবান তুমি আমার হৃদয়ে আছো, তবু আমার হৃদয়ে তো কলুষিত কেন? এত পাপ কর্ম আমার দ্বারা হচ্ছে কেন? তুমিই তো আছো আমার হৃদয়ে। রাম যদি বাণ ছুড়ে রাবণের মস্তক ছিন্ন করে, আবার গজাবে কেন? ভারতীয় আর্য দর্শন খুব মর্মান্তিক কথা বলেছে। বিভীষণের, আচ্ছা, হাতকে কাটছেন কেন? মানুষ কর্ম করে কি দিয়ে? কর্মটা সম্পন্ন হয় কি দিয়ে? ভালো বা মন্দ, কাউকে প্রহার করেন আর কাউকে দান করেন, কাউকে মাল্য দান করেন বা কাউকে চড় মারেন, দুটোই তো হাত দিয়ে করে। হাত কর্মের প্রতীক। তো রামচন্দ্র ভগবান চাচ্ছে রাবণের কর্ম নাশ হোক। যে অন্যায় কর্ম, যে কামময় কর্ম করছে, ওর বুদ্ধি এবং ওর কর্ম দুটোই নাশ করতে চাইছেন প্রভু, তাই তো? কিন্তু আবার গজাচ্ছে। সীতামা এই সংবাদ শুনে বললেন, প্রভু স্বয়ং ভগবানের বাণ দিয়ে যার মস্তক হাত ছেদন করলেও, মানে কর্ম আর বুদ্ধি ছেদন করলে, এখানে হাত মানে কর্ম আর মস্তিষ্ক মানে বুদ্ধি। তা বুদ্ধি এবং কর্ম নাশ করার পরেও সেই বুদ্ধি রাবণের আবার গজাচ্ছে, কর্ম আবার গজাচ্ছে। সীতামা বললেন, তাহলে তো আমার প্রভু উদ্ধার করবে কি করে? রাবণ তো মরবে না। আমাদেরও মনে প্রশ্ন কি জানেন? এতদিন হরিনাম নিলাম, এতদিন হরি কথা শুনলাম, এত তীর্থ পরিভ্রমণ করলাম, এত জন্মাষ্টমী একাদশী ব্রতী করলাম, কিন্তু আমার বুদ্ধি এবং আমার মন আবার গজায়। কিছুক্ষণের জন্য ভালো থাকলে ওইখান থেকে উঠে গিয়ে আবার গজায়। আপনাদের না হলে আমার হয়, আমার অনুভূতিটা বলছি। আমাকে একজন বলছেন, আপনি ভূত দেখেছেন দাদা? বললাম দেখেছি। তো কি করে দেখেছেন? বললেন, আমি জীবনে কোথাও ভূত দেখিনি, কিন্তু আমি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ভূতই মনে হয় আমার, এই দেখেছি। এই কথা বলবার উদ্দেশ্য হলো, আমি নিজে দেখেছি, মনে হয় এবার সংশোধন হয়ে যায়, এবার গৌর গোবিন্দের চরণে নিজেকে পরিপূর্ণ 16 আনা সমর্পণ করি, কিন্তু আবার গজায়, আবার গজায়। রাবণের মাথা, রাবণের হাত আবার গজায়। আমাদেরও দুরবস্থা এই, জানেন? এত শুনছি, এত তাত্ত্বিক তত্ত্ব জানছি, তবু আবার গজাচ্ছে। এখান থেকে উঠে গিয়ে কালকে আবার যখন কর্মে যাব, এসব সব ধুলোর মতো উড়ে যাবে বাতাসে। এই দুরবস্থা হতে দেওয়া উচিত না, এটা হতে দেওয়া উচিত না। জীবন আপনার, মঙ্গল আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আর কতকাল এভাবে, আর কতকাল কর্মের যন্ত্রণায় আমি নিষ্পেষিত হব? এবার উঠুন, জাগুন। তো বিভীষণের কাছে রঘুপতি রাঘবেন্দ্র বলছে, বিভীষণ, রাবণের মাথা আবার গজাচ্ছে কেন? বিভীষণ এখানে বিবেক, বিভীষণ এখানে বিবেক। প্রভু জিজ্ঞাসা করছেন, কেন ওর হাত মাথা আবার গজাচ্ছে? বলে, প্রভু আপনার বাণ আর 2 জায়গায় মারতে হবে, তাহলে রাবণ মরবে। রাবণের বলা ছিল, রাবণের 250 কোটি বছর পরমায়ু, ওনার পরমায়ু বেঁচেছিলেন 250 কোটি বছর কল্পে। বলা ছিল ওনার নাভিতে অমৃত ছিল, যদি ওই অমৃত নাভির থেকে নাশ করা যায় তখনই রাবণ মরবে। বলে, প্রভু তোমার বাণ 2 জায়গায় নিক্ষেপ করছো, হস্তে আর মস্তকে, আর 2 জায়গায় মারলে রাবণ মরবে। একটা হলো হৃদয়ে বাণ মারো, আর একটা হলো তার নাভিতে। মন বুদ্ধি চিত্ত অহংকার কয়টা বললাম? সংখ্যা 4টে। অর্থাৎ ভগবানের বাণী দ্বারা, ভগবানের কৃপা দ্বারা, ভগবানের বিধানের দ্বারা, শাস্ত্র বিধানের দ্বারা আপনি 4টি জায়গায় যদি আঘাত করতে পারেন, মন বুদ্ধি চিত্ত
অহংকার, এগুলি যদি ভগবানের বাণীর দ্বারা, শাস্ত্রের চেতনার দ্বারা এখানে আঘাত করতে পারেন, এবার ওঠো। আর কত পাপ পঙ্কিলে ডুবে থাকবে, আর কত কর্মফল ভোগ করবে। জগৎটা তো দুঃখময়, এখানে শান্তি বলে তো কিছু নাই। এই চারটি বিবেক ও বিচারের বাণ যেদিন এই চারটে জায়গায় মন, বুদ্ধি, চিত্ত, অহংকারে আপনি নিক্ষেপ করতে পারবেন, তখনই অহংকার রূপ আমাদের দুষ্ট রাবণ রূপ মন, বুদ্ধি, চিত্ত সংশোধন হবে, নাহলে বারবার গজাবে। হৃদয়ে বাণটা নিন, হৃদয়ে বাণটা নিন। এই অমৃত আমরা যেন চেষ্টা করি। দেখুন, মন নিয়ে আরেকটি কথা স্মরণে এলো। আমাদের যতগুলো বৃক্ষ আছে, অশ্বত্থ বৃক্ষ কম দেখা যায় আপনাদের দিকে, আছে না অশ্বত্থ বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষের পাতার উপরে একটা শীষপানা থাকে দেখবেন, অগ্রে, পত্রের অগ্রে। এবং অন্যান্য বট, বকুল বা অশোক যেসব বৃক্ষ আছে, আমলকি, কিন্তু লক্ষ্য করবেন অশ্বত্থ বৃক্ষ যেখানে আছে, অল্প একটু বাতাসের দোলা লাগলেই পাতাগুলো বেজে ওঠে। এটা আপনাদের অনুভূতিতে আছে? অশ্বত্থ বৃক্ষের পাতায় সামান্য একটু বাতাস লাগলেই কি হয়? ঝরঝর এটা শব্দ হয়, ওতে বাতাসে নড়ে ওঠে পাতাগুলো, নড়লে একটা শব্দ হয়, লক্ষ্য করবেন। অন্য কোনো গাছে কিন্তু এ জাতীয় শব্দ বা বাতাসে তরঙ্গায়িত শব্দধ্বনি হয় না। এখন অশ্বত্থ গাছের নিচে আপনি জপ করতে বসেছেন, আর ওখানে তো হালকা মৃদু বাতাস লাগলেই ওটা কম্পিত হয়, শব্দ হয়। তো কোনো সাধক যদি মনে করে অশ্বত্থের পাতাগুলো নীরব হয়ে যাক, শান্ত হয়ে যাক, তবে আমি জপ বা ধ্যান করব, সম্ভব কি? সম্ভব কখনো? তো কেউ যদি মনে করেন আমার মন আগে শান্ত হোক, মন আগে নির্মল হোক, সাধু আমার মাথায় হাত দিক, আশীর্বাদ দিক, আমার মন শান্ত হয়ে যাক, তারপরে আমি নাম জপ ভজন সাধন করব, ও পাতা নড়াও বন্ধ হবে না, জপও আপনার ভগবানের ভজন হবে না, মন নড়তেই থাকবে অশ্বত্থ পত্রের মতো। আচ্ছা, ওই যে গাছটা যার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, বেঁচে আছে, পাতাগুলো এখনো সবুজ আছে, বেঁচে আছে, কোন অস্তিত্ব নিয়ে? ওই অশ্বত্থ বৃক্ষের মূল শিকড়ের জন্য, নাকি? গাছটা বেঁচে আছে কেন, পাতাটা সবুজ কেন? তার মূলের জন্য। মূল মানে শিকড়। শিকড়ের দিকে তাকিয়ে একবার চিন্তা করুন তো, ওখানে নড়ছে কিনা, ওখানে তরঙ্গ হচ্ছে কিনা? হয় কি? গাছের মূল শিকড় কি তরঙ্গায়িত হয়? যার অস্তিত্বে ও বেঁচে আছে, ওর পাতাগুলো সবুজ আছে, উপরের পাতাগুলো নড়ছে, কিন্তু যার অস্তিত্ব বেঁচে আছে, টিকে আছে, সে কিন্তু নীরব। তেমনি ভগবান বলছেন, এবার মন বুদ্ধির থেকে তুমি আত্মাতে দৃষ্টি দাও। আত্মা নীরব শান্ত, আত্মা নীরব শান্ত। তাই ধ্যান তাকেই বলে। শান্ত আপনি তখনই হবেন যখন জগতের দৃষ্টিটা আপনি আত্মার দিকে ফেরাবেন। আত্মা শান্ত, নীরব। আমাদের দৃষ্টিটা প্রায়শ আত্মার দিকে যায় না, আমাদের দৃষ্টি প্রায়শ যায় আত্মার দিকে না, বহির্মুখী। সহজ কথা হলো, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বিচারটা হলো বহির্মুখ, অন্তর্মুখী নয়। কারণ অন্তর আছে অন্তর আত্মায়, আত্মাতে। ওই দিকে তাকান, নীরব, শান্ত, সমাহিত। এই জন্য শাস্ত্র বারবার বলেছে অন্তর্মনা হতে, বাহির বৃত্তি থেকে এবার ভেতরে এসো। অনেক কাল বাইরের দিকে চেয়েছো, কিছু পাওনি। সুখ, আনন্দ, আস্বাদন অনেক কিছুই বাইরের দিকে পাওনি। বাইরে তোমার এই জগৎ তোমাকে বঞ্চিত করেছে। এবার ভেতরের দিকে তাকাও। আচ্ছা, নিজেকে দেখতে গেলে চোখ খোলা রাখতে হয় না চোখ বন্ধ করতে হয়? মানুষ নিজেকে কখন দেখে? ধ্যানের দ্বারাই তো নিজেকে দেখে। তো চোখ বন্ধ করলে বাহির দেখা যায়। আর এই জন্য ভারতীয় ঋষিদের যদি কোনো পট বা ছবি দেখেন, দেখবেন অর্ধ নির্মিলিত চোখটা। ভগবান শঙ্করের চোখটা অর্ধ নির্মিলিত, মানে ধ্যানের যে নয়ন। এই জন্য ভারতীয় সমস্ত ঋষিদের চোখ বন্ধ করা। একবার মিউজিয়ামে ভারতবর্ষের সপ্ত ঋষি, মহান ঋষিদের ছবি ওখানে দেয়া হলো। সারা পৃথিবীর সব মনীষীরা আছে। তো একজন প্রশ্ন করছেন ভারতীয় এক দার্শনিক সাধুর কাছে
যে সব মহাপুরুষ সব ভগবানের চোখ খোলা, তোমাদের ভারতীয় আর্য সভ্যতার ঋষিদের চোখ বন্ধ করা কেন? বলেন আর্য ঋষিরা নিজেকে চিনতে চেয়েছে, নিজেকে দেখতে চেয়েছে, এই জন্য ওদের চোখ বন্ধ করা। বাহির ভিত্তির থেকে এবার একটু ভেতরে আসুন, একটু ভেতরে আসুন। দেখুন, ভগবানের ধ্যান যদি মনে মনে করেন, ধ্যান মানে নিজেকে জানতে চেষ্টা করেন কে আমি, আত্মস্বরূপকে ধ্যানের দ্বারা অন্তত ভগবানের চরণটা চিন্তা করেন, তাহলে কি হবে জানেন? ধ্যান করলে দেখবেন, আমি আপনাকে প্রমাণ সহ বলে যাচ্ছি, সকালবেলা উঠে 10 মিনিট ভগবানের নাম বা গুরুমন্ত্রটা ধ্যান করুন, এরপরে কাজে যান, দেখবেন অনেক মস্তিষ্ক শীতল, ব্যবহার অনেক ঠান্ডা হয়ে গেছে। কিন্তু যেদিন ধ্যান না করে যাবেন অফিসে বা কাজে ব্যবসায়, দেখবেন মস্তিষ্ক উত্তপ্ত থাকবেই। আর কি হয় জানেন? আচ্ছা, দেশ বরণ্য কোনো ব্যক্তির সাথে যদি আপনি ছবি তোলার সুযোগ পান, সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ছবিটা লোককে দেখিয়ে সুখ পাবেন না আপনি? এই দেখো আমার ছবিটা কার সাথে তোলা, একটু গর্ববোধ হবে, একটু আনন্দও হবে। তো ভগবান বললেন ধ্যানের দ্বারা যদি আমার চরণটা হৃদয়ে ছবি তুলতে পারো, তাহলে কতটা আনন্দ হবে তোমার, কতটা শান্তি পাবে তুমি। কোন বিশিষ্ট ব্যক্তির সাথে ছবি তুললে তোমার যদি আনন্দ হয়, লোককে দেখাতে ইচ্ছা করে, প্রফুল্ল হও, তো ধ্যানের দ্বারা ভগবানের চরণটা যদি হৃদয়ে ছবি তুলে রাখতে পারো, তুমি ততরূপ আনন্দ পাবে, ততটুক আনন্দ পাবে। তো এই জন্য আমি আমাদের চিত্ত, বুদ্ধি, মন, অহংকার, এই পরিবারটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর এটার জন্য এখানে শাস্ত্রে বলা হলো অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখীটা কেমন জানেন? ঘটনাটা আমি বহুবার আপনাদের শুনিয়েছি, তবু লালসা যায়নি, পিপাসাও যায়নি। কতবার, কত শতবার, কত সহস্রবার যে শুনিয়েছি, পিপাসা যায়নি। কলকাতার এক ধনাঢ্য, সেই পূর্বে তাদের পূর্বপুরুষ রাজা ছিল, সেই ধনাঢ্য কলকাতার এক বনিদি পরিবারের একটা অষ্টাদশী সুন্দরী যুবতী, তার পূর্ব কি সৌভাগ্য সংস্কার, সে বৃন্দাবনে চলে গেল। ওর নামে যত কোটি টাকা, অর্থ, সম্পদ ছিল, সব সত্ত্ব ছেড়ে দিয়ে ব্রজে গেছে। আজ থেকে 150 বছর আগের ঘটনা। শ্রীধাম অন্তর্মুখিতা কাকে বলে সেটার দৃষ্টান্ত এটি। ওখানে গেলেন কালীয় হ্রদ, যেখানে গোপীদের বস্ত্রহরণ লীলা হয়েছিল, ওটা হলো কালীয় হ্রদ। এখন ওটা আর বন অরণ্য নাই, এখন যন্ত্র দানবের নিষ্পেষিত যন্ত্রণায়, এখন যান্ত্রিক কোলাহল। বৃন্দাবনের ওই স্থানটায় যাওয়ার ভাগ্য হয়েছে, সে বৃক্ষটা এখনো দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে, লীলার সাক্ষী হয়ে, কিন্তু কোলাহল যায়নি। ওই নীরব নিভৃত কাননে ভজন করতেন আমাদের জগদীশ বাবা, সিদ্ধ জগদীশ বাবা, সমর্থ মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষ, অন্তর্মনা হয়ে দিন রাত পড়ে আছেন। এই অষ্টাদশী সুন্দরী যুবতী রত্ন গিয়ে বাবাকে দূর থেকে প্রণাম করছেন। বাবা, সংসারকে পেছনে ফেলে এসেছি, আমায় করুণা করুন, ভজন করতে চাই। গুরু কৃপা না হলে তো হবে না। বাবা নিচের দিকে, ওদের অন্তর্মনা ভাব তো, একটু দৃষ্টি দিয়ে তাকালেন, দিকে চমকে উঠে বললেন, করেছিস কি মা? আরে এই ভরা রূপ যৌবন নিয়ে তুই চলে এসেছিস এই বয়সে? চলে যা, চলে যা, এখানে থাকতে পারবি না। বনে শুধু বাঘ নেই, সব জায়গায় বাঘ আছে, যা চলে যা। আরে বিয়ে থাবা কর, সংসার কর, ছেলে মেয়ে বড় করে চলে আসি, যা যা চলে যা। যে সত্যিই কি উনি ওনাকে তাড়িয়ে দিচ্ছেন? সত্যিই কি ওনাকে চলে যেতে বলছেন, যে সব ছেড়ে এসেছে? পরীক্ষা তো নিতে হবে। মেয়েটা নীরবে, মহাত্মাদের কথার উপর তো কোনো কথা বলতে নাই, নীরবে মনে মনে বলল, বাবা সব যখন পেছনে চলে ফেলে এসেছে, আর ফিরে যাব না। মনে মনেই বলল, ধুলিগুলো মাথায় নিয়ে চলে গেল। কি করে জানো মা? অন্তর্মুখী কাকে বলে শোনো। সারা দিন কুঠিরের মধ্যে একটা চট গায়ে দিয়ে রূপ যৌবনকে ঢেকে রাখে, যাতে কেউ ওর দিকে না তাকায়। সারা দিন রাধারানীর চরণ চিন্তা, হরিনাম করে, আর চট গায়ে দিয়ে বসে থাকে। ও রূপের জ্যোতি ঠিকরে পড়ে চারিদিকে। ঠিক গোধূলি বেলায়
আধার আলোর ছায়ার মধ্যে দূর থেকে বাবাকে প্রণাম করে চোখের জলে প্রতিদিন নিবেদন করে, বাবা কবে কৃপা হবে, কবে করুণা হবে। এই নিবেদন প্রতিদিনই সন্ধ্যার আধারে এসে করে যায়, বাবা লক্ষ্য করেন। কিন্তু মেয়েটা 1 মাস আর এলো না। বাবাজি মনে করলেন চলে গেল কি। দীর্ঘ 1 মাস পর একদিন সকালে চলে এসেছে, এসে সামনে দাঁড়িয়েছে, কখনো কঙ্কাল হাড় বেরোনো, সে রূপ নেই, যৌবন নেই, আর পা থেকে মাথা পর্যন্ত সব দগদগে পোড়া ঘা, দাগ, লাল দগদগে পোড়া ঘা। বাবা দেখে বলছেন, কে রে তুই মা, কে তুই? তোর গায়ে কি আগুন লেগেছিল? সারা অঙ্গই লাল দগদগে বলবলে ঘা হয়েছে, না পক্স হয়েছিল, কি হয়েছিল তোর? কে তুই? হাত জোড় করে অশ্রু সজল নয়নে বলছেন, বাবা আমায় চিনতে পারছেন না। যেই কণ্ঠ শুনেছে বলে, মা তুই 1 মাস আসিসনি কেন? তোর গায়ে এই বলবলে দগদগে লাল ঘা কেন, পুড়ে গেছিলি? না বাবা। তোর মায়ের দয়া হয়েছিল, পক্স হয়েছিল? না বাবা। কি হয়েছে? কি বললো জানেন? এই ঘটনা না, এরকম এই অন্তর্মুখিতার এরকম দৃষ্টান্ত আমাদের রাধাকুণ্ডের পণ্ডিত প্রভার বড় পণ্ডিতজি বিশ্ববরেণ্য এই অন্তর্মনা মহাসাধক তার শ্রীমুখে শুনেছিলাম। মেয়েটি বলল, বাবা যেদিন বললেন আমার এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, এই রূপ যৌবন নিয়ে আমি ব্রজে টিকতে পারবো না, সেদিনে আমি ভাবলাম রূপ যৌবন থেকে কি হবে? একদিন তো শ্মশানে পড়বে, একদিন তো এই দেহ শ্মশানের চিতায় ছাই হবে। এই রূপ যৌবন রেখে কি করব যদি ভজন না হয়? বাবা একটা পাত্রে করে আগুন জ্বালিয়েছিলাম, একটা বড় লোহার শিক, সে আগুনে গরম করে আমি চোখটা বাদে আমার সমস্ত অঙ্গে সেকা দিয়ে পুড়িয়ে দিয়েছি 1 মাস ধরে। হবে না বাবা, রূপ যৌবন তো পুড়িয়েছে, হবে না, রাধারানী কৃপা হবে না, আপনার কৃপা হবে না। সিদ্ধ জগদীশ বাবা কেঁদে ফেললেন, নীরবে বললেন, যমুনা থেকে স্নান করে আয়। সেই দিন তাকে এত করুণা করলেন, এত কৃপা করলেন, যা এটি পৃথিবীর কোনো পুরুষ আর তোর দিকে কোনোদিন চাইবে না। যা। অনেক উপরে উঠেছিল মেয়েটা, জানেন, ভজনের অনেক উচ্চস্তরে উঠেছিল। এই হলো অন্তর্মনার দৃষ্টান্ত। কত জন্ম এই দেহ সংসার রূপ যৌবন শব্দ স্পর্শ ভোগ করেছি, শান্তি তো আজও পাইনি, চিরস্থায়ী কল্যাণ তো আজও আসেনি। এই জন্য একটু ভেতরে তাকাতে হবে। ভাগবত আমাদের অন্তর্মনা হতে বলছেন, ভেতরের দিকে তাকাতে বলছেন। এই জন্য এই সংসার বড় দেনি, জানেন, মায়া আমাদেরকে একটা আলোর ফোকাস দিয়ে রেখেছে, এই শব্দ স্পর্শ রূপ রঞ্জন এতে ভুলিয়ে রাখবে বলে। এটা মহামায়ার কাজ। এই মায়া থেকে, মহামায়া থেকে মুক্তির একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের একান্ত কৃপা, ভগবত একান্ত কৃপা। এই কৃপা না হলে আমাদের অন্তর্দৃষ্টি আসবে না, আমরা ভেতরের দিকে চাইতে পারবো না, ভেতরের দিকে চাইতে পারবো না। কিছু কথা আছে বারবার মনে পড়ে। দেখুন, গীতা বারবার বলেছেন কর্মটা সুন্দর করো। গীতা বারবার বলেছেন তুমি যে স্থানে আছো তোমার কর্মটা সুন্দর করো, কারণ কর্মই তোমাকে উদ্ধার করবে, কর্মই তোমাকে পতন ঘটাবে। কর্মেই মানুষ উপরে ওঠে, আবার কর্মের দ্বারাই মানুষ নিচে নামে। কেমন জানেন? আচ্ছা, আমি যদি 2 বছর উন্মাদগ্রস্ত হয়ে আমার জামা কাপড় কাচি না ধৌত করি, ওই ধুলাবালি মলমূত্র আর ওই আবর্জনা মেখে থাকি 2 বছর, উন্মাদ হয়ে গেছে। অনেক পাগলদের গায়ে এরকম পোশাক থাকে দেখবেন। তো যার ধুলাবালিতে নোংরায় সমস্ত ভরে আছে, তাকে বসতে দেওয়ার জন্য মাটিতে কোনো আসন পাতা লাগে কি? লাগে কি বাবা? কারণ পুরো গায়ে বা তার বস্ত্রে
ধুলা পুরো হয়ে আছে, আলাদা করে আসনটাই তো ময়লা হয়ে যাবে। এই কথার কি সংকেত জানেন? যদি কর্মের ময়লা লাগাও, জীবনে কখনো আসন পাবে না, আসন পাবে না, কোনোখানেই আসন পাবে না, ইহকালে পরকালে কোথাও আসন পাবে না। যদি কর্মটার ময়লাযুক্ত নোংরা কর্ম মাখিয়ে রাখো, আসন কোনোদিনই পাবে না। মানুষ তো চায় নিজের একটা স্থান, নিজের একটা যোগ্যতা, নিজের একটা সম্মান, এটা পাওয়া যায় না কর্ম সুন্দর না করলে না। এই সুন্দর কর্ম আর কি? হ্যাঁ, সুন্দর কর্ম হলো গোবিন্দের ধ্যান, গোবিন্দের স্মরণ, সাধুসঙ্গ, হরিনাম গ্রহণ। এই কর্মগুলি সুন্দর। ভগবৎ কর্ম করো, নিষ্কাম কর্ম করো, লোক হিতার্থে জগৎ প্রীতার্থে কর্ম করো, সেই কর্ম তোমাকে আসন দিয়ে দেবে। যদি কর্ম নোংরা করো না, আসন পাবে না। জোর করে কি আসন ধরে রাখা যায়? ইতিহাস তাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দেয়, সময় তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য কর্ম সুন্দর করো, কর্মই তোমাকে। এই জন্য গীতার কর্মযোগে ভগবান এতবার বলেছেন কর্মটা সুন্দর করো।